হ্যালো বন্ধুরা, যদি এইভাবে ঘরোয়া উপায়ে খুব তাড়াতাড়ি তোমরা বিরিয়ানি রেডি করতে চাও, তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা পুরোটা দেখো। পুরো জুসি বিরিয়ানি, সব কিছুই ভালোভাবে কুক হয়েছে, যেমন আলু তেমন মাংস। তোমরা ভিডিওটা পুরোটা দেখো। নমস্কার বন্ধুরা, মই রান্নাঘরে আমি দেখো খুব ঘরোয়া উপকরণে সাধারণভাবে আমি বিরিয়ানি করে দেখিয়েছি। আমি চালটা আধ ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। এরপরে আমি দেখো পেঁয়াজটা বেরেস্তা করে নেব, আর কিছু গোটা গরম মশলা আর আলুটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আমি কোনো রকম ফুড কালার নিইনি। দেখো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা রসুন আর গোটা জিরে গোটা ধনে আমি একটু জল দিয়ে একদম মিহি পেস্ট করে নেব। এরপর কড়াইতে আমি রিফাইন তেল দিয়ে দিলাম। তার মধ্যে প্রথমে আমি আলুগুলো ভেজে দিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি। এরপর ওই তেলেতে বেরেস্তা করতে হবে না, বিরিয়ানি তো, তাই পেঁয়াজগুলো দিয়ে বেরেস্তা করে তুলে নিচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে না। এরপর আমি দেখো ভাতটা করতে হবে তো, কড়াই জল বসিয়ে দিয়ে প্রথমে আমি একটু ভিনেগার দিয়ে দিলাম, যাতে চালটা না ভেঙে না যায়। আর দেখো একটু তেল দিয়েছি, আর সাজিরে, সামরিচ, জায়ফল, জয়িত্রী, ছোটো এলাচ, লবঙ্গ, দারুচিনি আর তেজপাতা আর অল্প নুন দিয়েছি। নুনটা বন্ধুরা আমি একটু স্কিপ করে দিয়েছি। এরপরে চালটা দিয়ে দিলাম। আর দেখো বন্ধুরা, যে বাটা মশলাটা আমি করেছিলাম না, সেটা আমি সম্পূর্ণ ছেঁকে নিয়ে তার শুধু পাতলা পেস্টটুকুই নেব, শুধু জলটুকুই নেবো, বাদবাকিটা আমি ফেলে দেবো। এতে তোমার কোনো ছিবড়ে কোনো কিছুই তোমার মুখে লাগবে না। আর চালটা আমি মোটামুটি 70% কুক করে নিয়েছি। এরপর যে মশলাটা আমি রেডি করলাম, তার মধ্যে প্রথমে আমি প্রায় 1 চামচের মতন আমি গোলাপ জল দিয়ে দিচ্ছি, আর একটু দিয়েছি, আর একটু কেওড়া জল দিয়ে দিলাম। এরপর দেখো ঘরোয়া সানরাইসের বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি। এরপরে আমি যে তেলটাতে পেঁয়াজ আর আলু ভেজেছিলাম না, সেই পেঁয়াজের তেলটাতেই আমি দিলাম। আমি এমন কিছু বেশি আমি তেল ইউজ করিনি। বিরিয়ানি মানে সবাই ভাবে হয়তো অনেক তেল লাগে, অনেক ঘি লাগে। না বন্ধুরা, আমি বেশি কিছু তেল ব্যবহার করিনি। আমি অল্প তেলেতেই দেখো পেঁয়াজটা দিয়ে সেই মশলা ধোয়া যে জলটা ছিল না, সেটা দিয়ে দিলাম। এরপরে দেখো আমি আলুটা দিয়ে দিচ্ছি। এটা কিছুক্ষণ সেদ্ধ হবে, তারপরেই আমি মাংসগুলো দিয়ে দেবো। দেখো বড় বড় পিস কাটা। আমি কিন্তু মাংস কিন্তু কোনো রকমভাবে কিচ্ছু দিইনি, কিছু ম্যারিনেট করিনি। বন্ধুরা, এই ঘরোয়া উপায়ে সম্পূর্ণ বাটা মশলায় যদি তোমাদের এই বিরিয়ানিটা ভালো লাগে, একটু কমেন্ট করে জানিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। এরপর আমি চাপা দিয়ে কিছুক্ষণ হতে দিলাম। দেখো যখন দেখবার আমার আলুটা একটু সেদ্ধ হয়ে গেছে, কারণ আলুটা তো আবার ভাপে হবে, তাই একদম গলে যাবে। যখনই দেখবো আমার আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে, তখন আমি আলুটা আলাদা করে তুলে নেব। কি সুন্দর কালার হয়েছে দেখেছো বন্ধুরা। এরপর আমি এর মধ্যে টক দইটা দিয়ে দিলাম। টক দইটা দিয়ে আমি আবারও চাপা দিয়ে দিলাম। এরপর দেখো বন্ধুরা, আমি আলুটাকে আমি আলাদা করে আমি তুলে রেখে দিচ্ছি। দেখো আমি আলু তুলে রেখে দিয়েছি, আর একটু পেঁয়াজও বেরেস্তাও আমি রেখে দিয়েছি। ওপরে যখন আমি লেয়ার করবো না, তার উপরে দেবো। লেয়ার কিচ্ছু করিনি বন্ধুরা, প্রথমে ভাতটা দিয়ে দিলাম। এরপরে গুঁড়ো দুধ আমি গুলে নিয়েছি। আমার তো আর গোলা দুধ নেই, তাই আমি গুঁড়ো দুধ গুলে নিয়েছি। এরপরে আমি কেওড়া জল, গোলাপ জল 1 চামচ করে দিয়ে দিলাম, আর কয়েক ফোঁটা মিঠা আতর দিয়ে, ব্যাস কয়েক ফোঁটা মিঠা আতর দিয়ে আমি গুলিয়ে নিয়েছি। কোনো রং ব্যবহার করিনি, কোনো কালার ব্যবহার করিনি বন্ধুরা। সম্পূর্ণ বাটা মশলায় ঘরোয়া পদ্ধতিতে আমি এই বিরিয়ানিটা রান্না করেছি। দুর্দান্ত খেতে হয়েছিল বন্ধুরা। দেখো বন্ধুরা, এরপর আমি দুধটা দিয়ে দিলাম, তারপরে ওপরে আবার একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। বেশ, আমি এইভাবেই পুরো বিরিয়ানিটা তৈরি করলাম। এরপরে বেশি না, খুব অল্প, এই 1 চামচ আর একটু ব্যাস ঘি দিয়েছি, আর কিচ্ছু দিইনি বন্ধুরা।
এইভাবেই আমি পুরো বিরিয়ানিটা ঘরোয়া উপায়ে যখন খুব খেতে ইচ্ছা করে আমি এইভাবেই করে থাকি। তোমরা বাড়িতে এইভাবেই বানিয়ে থেকো, ভালো লাগবে। আমি গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে আমি বসিয়ে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের জন্য। কোনো আটা দিইনি বন্ধুরা, আমি শিলনোড়া দিচ্ছি, যেহেতু ঘরোয়া উপায়ে করছি তো। টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।